নগরে বাঘের আতঙ্কে সাধারণ মানুষ, কিন্তু বন দপ্তর বলছে বাঘ নেই। লোকালয়ের পুকুর পাড়ে বাঘের পায়ের ছাপ, পুকুরের আশেপাশে ঘুরছে বাঘ। গৃহবধূর দাবি পুকুর থেকে জল খেয়েছে স্বয়ং দক্ষিণা রায়। অন্যদিকে বন দপ্তর বলছে পুরনো পায়ের ছাপ, বাঘ নেই, বাঘ ফিরে গেছে জঙ্গলে। লোকালয়ের পুকুরের পাড়ে বাঘের পায়ের ছাপ, পুকুরে আশেপাশে ঘুরছে বাঘ। গৃহবধূদের দাবি পুকুর থেকে জল খেয়েছে দক্ষিণা রায়। অন্যদিকে বন দপ্তর বলছে পুরনো বাঘের পায়ের ছাপ, বাঘ নেই, বাঘ ফিরে গেছে জঙ্গলে। তাহলে কেন আতঙ্ক এলাকাবাসী? কারা সঠিক বলছে, বন দপ্তর না এলাকাবাসী? প্রশ্ন উঠছে। এলাকাবাসীর দাবি মেনে বাঘ খুঁজতে জঙ্গলে বিভিন্ন আধিকারিকের সঙ্গে রয়েছে শতাধিক বনকর্মী। গত প্রায় 4 মাস যাবৎ পাথর প্রতিমার বিভিন্ন অঞ্চলে বাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষ। এখনো পর্যন্ত বাঘ অধরা। উপেন্দ্রনগর এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে লাগানো হয়েছে ট্যাপ ক্যামেরা। লোকালয়ের বনের ধারে ঘেরা হয়েছে জাল। কয়েক মাস ধরে দিন রাত পাহারায় রয়েছে বন দপ্তরের কর্মীরা। তবু এলাকাবাসীর দাবি পুকুরে জল খাচ্ছে বাঘ। এটা কি করে সম্ভব? ট্যাপ ক্যামেরায় ও বাঘের আনাগোনা দেখতে পাওয়া যায়নি। সকাল থেকে জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে ও বাঘের কোনো হদিশ মেলেনি। চেঞ্জার জানাচ্ছে সবই পুরনো বাঘের পায়ের ছাপ, বর্তমানে কোনো বাঘ নেই। এই একই জিনিস বারবারই ঘুরে আসছে। গত সোমবার দেখলাম আমাদের বাড়ির পুকুরে এসে বাঘটা জল খেয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি কোনো নিরাপত্তা নেই? বাড়িতে বয়স্ক লোক আছে, ছোট বাচ্চা আছে। বারবার ফরেস্টার অফিসে আমরা খবর দিচ্ছি, তারা কিছু স্টেপ নিচ্ছে না। কয়েকদিন আগে প্রধান, আমার ফরেস্টারের লোকজন থাকলো, গ্রামবাসীরা থাকলো, তারা সবাই মিলে সিদ্ধান্ত করলো যে সিসি ক্যামেরা বুঝবে। তারও কোনো ব্যবস্থা ওরা নেয়নি। তা আপনারা কি ভেবেছেন আমরা কি এভাবেই থাকবো? তা আপনারা বলে দিন যে মানুষের চেয়ে বাঘকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন, তাহলে আপনারা ওদেরকে নিয়ে থাকুন, আমাদের যা হয় হবে, আমরা সেভাবেই থাকবো। বাড়ির পুকুরে যখন বাঘ এসে খাচ্ছে, আমাদের আর কি কোনো নিরাপত্তা আছে? আমরা কোথায় থাকবো? জঙ্গলে ছিল তখন আমরা এতটা ভাবিনি, যখন বাড়ির পুকুরে আসছে তখন আর আমরা কি বলবো? আমাদের উপেন্দ্রনগর এবং সিদ্ধার্থনগর, রাখালপুর যারা গ্রামবাসী বৃন্দ এখানে আছেন, তাদেরকে আমাদের বন দপ্তরের পক্ষে আজকে যে সার্চিং অনুষ্ঠান বা যে প্রোগ্রাম ছিল তাতে সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ। বিশেষ করে আমাদের পুলিশ বন্ধু এবং আমাদের পঞ্চায়েত প্রধান এবং ইলেক্টেড যারা মেম্বার আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রীতি জানাই, কারণ ওনারা আমাদের সহযোগিতার জন্য আজকে এই প্রোগ্রামটা খুব সাকসেসফুল হয়েছে। এবং বিগত দিনে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে কর্মীবর্গ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিনরাত খেটেছে এবং তারা যে পরিষ্কার চিত্র ফুটিয়ে তুলেছিল যে এখানে টাইগারের উপস্থিতি আছে কি নেই, আজকে তার কিন্তু চিরুনি তল্লাশি করে আমরা সেই প্রুফটা পেয়েছি যে এখানে এখন বাঘের কোনো উপস্থিতি নেই বা কোনো ফ্রেশ পাকমাক পাওয়া যায়নি। আমার টাইগার টিম এবং আমার ডিপার্টমেন্টের যারা বড়বাবু, ছোটবাবু এবং যারা স্টাফ আছে তাদের কাছ থেকে আমরা কনফার্মেশন পেয়েছি এবং গ্রামবাসী যারা গিয়েছিল, যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে গিয়েছিল, প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে তাদের নিজস্ব দায়িত্বে যারা গিয়েছিল, তাদের কাছ থেকেও যে আমরা কনফার্মেশন পেয়েছি যে এখানে কোনো রকম বাঘের উপস্থিতি এই মুহূর্তে নেই। এবং আমি গ্রামবাসীদেরকে আশ্বস্ত করছি আপনাদের পাশে আমরা সবসময় আছি, কোনো ভয়ের কোনো কারণ নেই। যদি কোনো রকম সেই রকম থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা কুইক অ্যাকশনের মধ্যে আমরা এখানে পৌঁছে যাব। যদি কোনো রকম সন্দেহ থাকে আমাদেরকে জানাবেন। এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় বাবু আছেন, উনি তো প্রথম অক্টোবরের শেষ থেকেই আজ পর্যন্ত 3.5 মাস হয়ে গেল আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। গ্রামবাসীরাও সহযোগিতা করেছেন যথেষ্টভাবে। কিছু হয়তো কনফিউশন হয়েছে, সেগুলো আজকে আমরা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আমাদের টাইগার যে রেস্কিউ টিম এসছে রায়দিঘি থেকে, তারাও সরজমিনে একদম চিরুনি তল্লাশি করে যে যেখানে যেখানে বলেছে, কোথাও দুবারও আমরা ওই জায়গায় টার্ন ওভার করিয়েছি। আপনারা ঘুরে আবার গ্রামবাসীদের কাছে সামনে আশ্বস্ত করে দেন যে এই জায়গাটায় টাইগারের উপস্থিতি আছে কিংবা কোনো নতুন পাকমাক আছে কিনা। এখনো পর্যন্ত সেই রকম কোনো আমাদের কাছে পাকমাকের কোনো চিহ্নই পাওয়া যায়নি।